আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় জমিনের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা খানা কাবাকে নির্মাণ করলেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বসবাসের জন্য হোক আর ইবাদতের জন্য হোক, আল্লাহ তাআলা তার এই ঘরখানাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ঘরখানাকে আল্লাহ তাআলা নির্মাণ করলেন। আর এই ঘর নির্মাণ করে এই ঘরের আশেপাশে অনেক বরকত লুকায়িত আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করার পরে এই ঘরের চতুর্পাশে আল্লাহ তাআলা বহু নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নিদর্শন পৃথিবীর অন্য কোন জায়গায় অন্য কোন স্থানে এই নিদর্শনগুলা পাওয়া যায় না। একমাত্র আল্লাহ তাআলার ঘরখানা কাবার চতুর্পাশে আল্লাহ তাআলা বহু নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নিদর্শনগুলা দেখবে আর বুঝবে, আর আল্লাহ তাআলার গোলামি আর বন্দেগী আল্লাহর বান্দার বান্দিরা করতে থাকবে। সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত নিদর্শনার ভিতরে আল্লাহ তাআলা একটা নিদর্শন রাখলেন এখানে, মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিদর্শনাবলীর ভিতরে একটা নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিলেন, যেটা হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানা কাবার ঘর যখন নির্মাণ করলেন, সংস্কার করলেন, দেওয়ালগুলা যখন নির্মাণ করলেন, ওই সময়ে এত উঁচু দেওয়াল কিভাবে উনি নির্মাণ করবেন? এই জন্য একটা পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘরখানাকে নির্মাণ করলেন, সংস্কার করলেন। ইতিহাসবিদগণ বলেন খানা কাবা নির্মাণ করার সময় অনেক উঁচু জায়গা, কিভাবে এই দেয়ালটা নির্মাণ করবেন? আল্লাহ তাআলার ফজল আর করম, আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ দ্বারা, আল্লাহ তাআলার অনুগ্রহ দ্বারা যেই সময়ে যেই পরিমাণ উচ্চতার প্রয়োজন, যেই পরিমাণ উচ্চতার প্রয়োজন, সেই সময়ে অটোমেটিকভাবে এই পাথরটা উচ্চতায় পৌঁছে যেত এবং আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘর সেভাবেই সংস্কার করতে পারেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করলেন আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের পায়ের ছাপটা এই পাথরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলা, উম্মতেরা, মুসলমানেরা যেন বুঝতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই দাঁড়িয়ে যে খানায়ে কাবা নির্মাণ করেছেন তার বাস্তব নমুনা, তার পায়ের ছাপ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে উম্মতের সবক হাসিল করার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই ঘরে যারা যাবে, এই ঘরে যারা তওয়াফ করবে, হজ করবে, উমরা করবে, এই ঘরে যারা অবস্থান করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এই ঘরে যারা তওয়াফ করবে, এই ঘরের যারা অবস্থান করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ হিসাবে গ্রহণ করে নেবেন। এই ঘরের ভিতরে যারা অবস্থান করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ হিসাবে রাখবেন। এই খানা কাবার চতুর্পাশে, খানা কাবার এরিয়ার ভিতরে কোনো ধরনের গেঞ্জাম নাই, কোনো ধরনের মারামারি নাই, কোনো ধরনের হট্টগোল নাই, কোনো ধরনের ঝামেলা নাই। কোটি কোটি মানুষ সারা বিশ্ব থেকে এসে খানা কাবা তওয়াফ করে, একটা মানুষও কোনো সময় ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলা ঘোষণা করেন, এক নাম্বার, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা এক নাম্বার নিদর্শন রাখলাম। সেখানে আমি আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। দুই নাম্বার, আল্লাহ তাআলা সেই খানা কাবার পাশে আল্লাহ তাআলা আরেকটা নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিলেন। যেই নিদর্শনটা হলো জমজম কূপ আল্লাহ তাআলা নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জমজম কূপের অনেক লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় স্ত্রী হাজেরাকে যখন বিবাহ শাদী করলেন, সারার অনুমতি ক্রমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহ যখন করলেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় বিবাহ করার পরে আল্লাহ তাআলা মা হাজেরার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন, যেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, ওইদিকে ইব্রাহিমের প্রথম স্ত্রী মা সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার ওই স্ত্রী হাজেরা এবং ওই সন্তানকে এমন একটা নির্জন মরুভূমিতে আপনি রেখে দিয়ে আসেন। এই অবস্থায় যখন সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন প্রস্তাব করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন যে আমার স্ত্রী সারা বলতেছে হাজেরা এবং আমার সন্তান ইসমাইলকে আমি নির্জন মরুভূমি এলাকায় যে কোনো একটা জায়গায় রেখে আসব। এই চিন্তায় চিন্তিত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সাথে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানা দিলেন, ওগো আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা যে কথাটা বলছেন সেইভাবেই আপনার এই সন্তান আর স্ত্রীকে আপনি নির্জন ওই মরু প্রান্তরে আপনি রেখে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আর বিবি হাজেরাকে নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হয়ে গেছে। অনেক দিন সফর করার পরে যখন মক্কায় গিয়ে অবস্থান করলেন, এমন একটা জায়গায় অবস্থান করলেন যেই জায়গাতে মরুভূমি, গাছ নাই, বৃক্ষরাজি কোনো কিছুই নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে কিছু খেজুর আর এক মস্ক পানি নিয়ে সন্তান আর স্ত্রীদেরকে নিয়ে, যেহেতু আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে এজন্যই মরু প্রান্তরে রাখার জন্য রওনা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই খানায় কাবার পাশে যখন অবস্থান করলেন, অবস্থান করার পরে এই নির্জন অবস্থায়, এই নির্জন জায়গাতে কেমনে কিভাবে রাখবেন, পেরেশান পেরেশান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মক্কার খানায় কাবার চতুর্পাশে কোনো মানুষ নাই, মানুষের বসত বাড়ি কোনো কিছুই নাই। এই অবাধ একটা জায়গায়, নির্জন একটা জায়গায় কিভাবে সন্তান আর স্ত্রীদেরকে রেখে যাবে? ওইদিকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা বিভিন্ন সময় পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এর ভিতরে এটাও একটা পরীক্ষা যে আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করব, দেখি আমার ইব্রাহিম তার বিবি সন্তানের জন্য মায়া মহব্বত বেশি না আমি আল্লাহ তাআলার জন্য আমার ইব্রাহিমের মায়ার মহব্বত বেশি। কেউ চায় না তার আদরের স্ত্রী, তার সন্তানাদি, এদেরকে রেখে দূরে চলে যাক, সন্তানরা বিবি বাচ্চারা কষ্ট করক, সেটা পৃথিবীর কোনো মানুষ চায়। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই আশা আছে যে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমার বন্ধু আমার সন্তানদেরকে, আমার বিবি বাচ্চাদেরকে এভাবে না খেয়ে রাখবেন না। অবশ্যই কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজেকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। ইব্রাহিম সন্তান আদিদেরকে, সন্তান ইসমাইল হাজেরাকে সেই খানায় কাবার পাশে রেখে দিয়া চলে যাচ্ছেন। ওই দিকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে আল্লাহর খলিল, হে আল্লাহর বন্ধু, আপনি যে আমাদেরকে এই মানবহীন এমন একটা মরুপ্রান্তে আপনি রেখে যাচ্ছেন, সেটা কি আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন না আপনার ব্যক্তিগত মতামতে আপনি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বললেন, বিবি আমার, আমি আমার ব্যক্তিগত নির্দেশে আপনাদেরকে এখানে রেখে যায় নাই, আমার মালিক আমার বন্ধু আমাকে আদেশ করছেন আপনাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য।
এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যায় আর সন্তান আর বিবি বাচ্চাদেরকে জন্য বরকতের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করে যান। আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটা এমন ভাবে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে। যেভাবেই দোয়া করছেন আল্লাহ তাআলা সেভাবেই এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যাচ্ছেন, এদিকে মা হাজেরা তাকায়া দেখেন যে আমাদেরকে রেখে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যাচ্ছেন। কিন্তু মা হাজেরার ভরসা হলো যেহেতু আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এই মরু প্রান্তরে আল্লাহর বন্ধু রেখে যাচ্ছেন, অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। এই নির্জন অবস্থায় মানুষবিহীন একটা মরু প্রান্তরে মা হাজেরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে সময় যায়, অতিবাহিত হচ্ছে। যেই খাবার ইব্রাহিম পয়গম্বর রেখে দিয়েছিলেন এই খাবার সব শেষ হয়ে গেছে। এখন কোথায় থেকে খাবার খাবেন আর কোথায় কিভাবে করবেন? কোন মুফাসসিরিনে কেরামগণ লিখেন যে ওই সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের বুকের দুধ শুকিয়ে গেছে, এদিকে পানি নাই, এদিকে সন্তানকে দুধ পান করাবেন, কোনো ব্যবস্থা নাই। এমন একটা পরিস্থিতির মোকাবেলায় আল্লাহু আকবার মা হাজেরা পাহাড়ের দিকে, সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকায়া দেখেন রৌদ্র যখন তাপ যখন পাথরের মধ্যে পড়ে এমন একটা আলো প্রবাহিত হয়, মনে মনে চিন্তা করলেন মনে হয় সেখানে পানি থাকতে পারে না। এই অবস্থায় দেখা যায় না, পানি পাওয়া যায় না। আবার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যখন আবার দৌড় দিয়ে আসেন তো এই অবস্থায় দেখা যায় আবার পানি পান না। এভাবে করতে করতে হঠাৎ করে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে তাকায় দেখেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পাথরের আঘাতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সেখান থেকে মাটির গভীর থেকে আল্লাহ তাআলা পানি প্রবাহমান করে দিলেন। আর সাথে সাথে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পাথর দিয়ে, মাটি দিয়ে, বালু দিয়ে এই পানিটা বেষ্টন করে রাখলেন। আর এই অবস্থায় পানি যখন জমাট হলো এই অবস্থায় আকাশের উপর থেকে যখন পাখিগুলা দেখতে পারলো, ওই সময়ের পাখিরা যদি কোনো জায়গায় কোনো অবস্থায় কোনো মরু প্রান্তরে প্রাণী থাকতো তাহলে এই পাখিরা পানি দেখলে সেখানে গিয়ে পানি পান করত। এই অবস্থায় যখন এখানে পানি জমলো, এই অবস্থায় পাখিরা যখন দেখলো তখন পাখি সেই পানির উপরে এভাবে ঘোরাঘুরি করতেছে। আল্লাহু আকবার। ওই দিক থেকে কিছু ব্যবসায়ী বণিক লোকেরা যখন ওই দিকে চলে যায় তখন চিন্তা করলো অনেক প্রাণীর পিপাসা লাগছে, পানির প্রয়োজন, ব্যবসায়ীরা এখন পানি কোথায় পাবে? হঠাৎ করে তাকায়া দেখে যে কোনো একটা জায়গায় যে পাখিগুলা উড়াউড়ি করতেছে। তখন তারা চিন্তা করলো যেখানে পাখি উঠতেছে নিশ্চয়ই সেখানে কোনো না কোনোভাবে পানির সন্ধান আছে। তখন ওই ব্যবসায়ী কাফেলা মা হাজেরার কাছে আসলো। আসার পরে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে পানি দিলেন, তবে কিছু বিনিময়ে মা হাজেরা তাদেরকে পানি পান করালেন। এই অবস্থায় এখানে এই ব্যবসায়ীরা এভাবে কিছুদিন থাকলো, ব্যবসা বাণিজ্য করলো। এভাবে আল্লাহ তাআলা এক সময়ে আল্লাহ তাআলা এই মরু প্রান্তরে আল্লাহ তাআলা এমন একটা জায়গা আল্লাহ তাআলা বানাইয়া দিলেন যে আবাদহীন এমন একটা জায়গা। আল্লাহ তাআলা এই মাটিটাকে, এই জায়গাটাকে আল্লাহ তাআলা সোনার মাটি হিসাবে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন
ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 2 নম্বর এখানে আল্লাহ তাআলা কিছু নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিলেন। এর ভিতরে 2 নম্বর নিদর্শন আল্লাহ তাআলা জমজম কূপ সেখানে নির্মাণ করলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলা সেখান থেকে জমজমের পানি পান করবে। আল্লাহ তাআলা এমন একটা বারাকাত দান করলেন, এমন একটা বরকত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এমন একটা বারাকাত দান করলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলা জমজম কূপের পানি পান করবে। মা হাজেরা বলেন, আমি আমার সন্তানকে নিয়ে কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু আমার সন্তানকে নিয়ে যখন এই পানিটা যখন পান করতাম তখন সাথে সাথে আমার পেটের যে খিদা, এই খিদাটা নিবারণ হয়ে যেত। কোন মুফাসসিরিন কেরামগণ লিখেন আল্লাহ তাআলা তার বন্ধুর সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে কিছু খেজুরের বীজ এনে এই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দিয়েছিলেন, পুঁতে দিয়েছিলেন। আর সেখান থেকে গাছ তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। আর সেই গাছের ফল ফলাদি মা হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্ষণ করতে থাকতেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা কাকে কোন অবস্থায় কিভাবে আল্লাহ তাআলা রাখবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যাকে চাইবেন যেই কোনো অবস্থায়, যেই কোনো কঠিন থেকে কঠিন মুসিবত হোক, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাআলা তাকে এই জমিনে আল্লাহ তাআলা টিকায়া রাখতে পারেন। তার বাস্তব উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে অনেক লম্বা ইতিহাস। এজন্যই যারা হজে যারা যায় তারা মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করে। তো হজে যাওয়ার পরে এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলায় যদি মানুষ দোয়া করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের এই দোয়াগুলাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়। এমন কিছু বিশেষ জায়গা আছে, এমন কিছু জায়গা আছে যেগুলা জেনে শুনে যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দোয়াগুলাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্যে আমরা যারা আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আমরা যেন বিশেষ করে আমরা যেন হজ আর উমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার ঘরের মেহমান হতে পারি। আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরের সামনে দাঁড়িয়ে নবীজিকে যেন সালাম দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদের সবাইকে দান করেন। সকলে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার আপনার পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি আমি পয়গম্বরের কবর যদি রওজা আতহরের সামনে দাঁড়িয়ে যদি তোমরা সালাতু সালাম যদি পৌঁছায়া দিতে পারো, আমি নবীকে যদি তোমরা সালাম প্রদান করতে পারো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার কোন উম্মত যদি আমার কবরের সামনে দাঁড়িয়ে, আমার রওজার সামনে দাঁড়িয়ে কেউ যদি
সালাম যদি প্রদান করতে পারে, আমি নবী তোমাদের জন্য ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে মাশরে আমি নবী তোমাদের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। নবী যাদের জন্য শাফাআত করবেন আল্লাহ তাআলা তাদের শাফাআতকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবেন। নবী যদি আমার আপনার পক্ষে যদি শাফাআত করেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, এই উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দেন, এই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। নবী যখন কাহর পক্ষে উকালতি করবেন, কাহর পক্ষে দরখাস্ত করবেন, আল্লাহ তাআলা নির্দ্বিধায় পয়গম্বরের এই দোয়াকে আল্লাহ তাআলা পয়গম্বরের এই আরজকে এই দরখাস্তকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর তোয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।